খেলাফত রাষ্ট্র আসলে কি জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু অনেকে অস্পষ্টতা আছে। আমাদের ইমানদার যারা মুসলমান তাদের মধ্যে অস্পষ্টতা আছে। এই জন্য এই বিষয়টা, এটার গুরুত্ব তুলে ধরা, এটা আমাদের সংগঠনের একটা অন্যতম দাওয়াতি কাজ, যে খেলাফত রাষ্ট্রের গুরুত্বটা তুলে ধরা। এই খেলাফত রাষ্ট্রের পুরো নামটা হলো খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়া। রাষ্ট্রের নামটা একটু সবাই মুখস্থ করলে ভালো হয়। খিলাফাতুন বলেন আলা মিনহাজিন নবুয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যে নিয়মে, যে মূলনীতির উপর ভিত্তি করে একটা শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, সেই অনুযায়ী, সেই তরিকায়, সেই নিয়মে যে রাষ্ট্র পরিচালিত হয়, এটাকে বলে খেলাফত। কথাটা বুঝতে পেরেছেন? আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। বুখারীর একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী যখন শাসন ক্ষমতায় ছিলেন, তিনি একটা আইন প্রণয়ন করেছেন। আল্লাহ তাআলা তাকে আইন প্রণেতা বানিয়েছেন। জিনিসটা মনে রাখবেন যে আল্লাহ তাআলা তো আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং তিনি মাবুদ। তিনি আমাদের জন্য আইন প্রণয়ন করবেন, এবং দ্বিতীয় পর্যায়ে আল্লাহর রসুলকেও আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন যে তিনিও আইন প্রণয়ন করবেন। এটাকে শারে বলা হয়। তা আল্লাহর নবী একটা আইন করেছেন, মান আমারা আরদান। ভালো করে শুনবেন সবাই। আল্লাহ রসুল বলতেছেন যে যে এমন একটা জমি আবাদ করবে, লাইসাত লি আহাদিন, যার মালিক কেউ নাই, ফাহুয়া আহাক্কু। শরীফ, আমাদের এই ছোট মাইকটা দিয়ে দাও, এটা ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো করে শুনেন যে আল্লাহর নবী একটা আইন করেছেন। উনি যখন আল্লাহ পাক তাকে একটা শাসন কর্তৃত্ব দান করেছিলেন, উনি বলেছেন যে যারা বা যে একটা অনাবাদি জমি চাষ করবে, একটা জমিনকে আবাদ করবে, যার মালিক কেউ নাই, বলে যে সেই এই জমির মালিক হয়ে যাবে। সুন্দর একটা আইন না? তো হযরত ওমর ফারুকের যখন খেলাফত আসলো, তখন হাদিসের মধ্যে আসলো যে কদা বিহি ওমারু, হযরত ওমরে ফারুকও তার খেলাফতের সময়ে এই ফয়সালাটাই দিলেন। তার মানে কি? খেলাফত কাকে বলে? যে রসুল যেভাবে আইন প্রণয়ন করেছেন, রসুল যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, যে আইন এবং মূলনীতির ভিত্তিতে একটা শাসন ব্যবস্থা চালু করেছেন, সেইটাকে মানলে, সেটার তরিকায় চললে, এটার নামই কি? খেলাফত। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারেন নাই? হযরত আরেকটা আপনাদের এক্সাম্পল দিই। হযরত আবু বকর যখন খলিফা নির্বাচিত হলেন, তখন আনাস ইবনে মালিককে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন, এবং তাকে কি করলেন দেখেন, জাকাতের একটা বিস্তারিত বিবরণ তার হাতে তুলে দিলেন। এটাও বুখারীর হাদিস। হাজিহি ফরিদাতুস সাদাকা। ভালো করে শুনবেন কথা। হযরত আবু বকর বলেন যে তোমাকে আমি জাকাতের একটা বিস্তারিত বিবরণ দিচ্ছি, আল্লাতী আমারা রাসূলুহু আলাল মুসলিমিন, যেই জাকাতের বিস্তারিত বিবরণ নির্ধারণ করেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহরাইনবাসীর উদ্দেশ্যে তিনি লিখলেন, ফরমানের মধ্যে লিখলেন যে ফামান সুইলাহা, যে সুইলাহা মিনাল মুসলিমিন আনিল মুসলিমিন আলা ওয়াজহিহা ফালইউতিহা। এই রসুলের নিয়মে আমার এই গভর্নর তোমাদের কাছে জাকাতটা চাইবে, অবশ্যই তোমরা এটাকে পরিশোধ করে দেবে। দেখেন, এটা হচ্ছে নবুয়তের তরিকায় যে রাষ্ট্র পরিচালিত হয়। নবুয়তের তরিকা হলো কি? জাকাত, যিনি শাসন ক্ষমতায় থাকবেন, খলিফা, তিনি জাকাতটা আদায় করবেন, এবং তিনি গরিব মানুষের মধ্যে সেটাকে ফিরাই দিবেন। একটা সুন্দর অর্থনীতি না বলেন? হ্যাঁ, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে ধনীদের থেকে আদায় করা হবে আর গরিবদের মধ্যে ফিরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন।
এই যে একটা অর্থনীতি, অর্থনীতির উপরে কত বড় বড় কিতাব লেখে মানুষ, অনেক বড় বড় বই আছে। এই সহজ অর্থনীতি একটা দেখেন, দরিদ্রতা দূর করার জন্য কত সহজ সরল অর্থনীতি। বড়লোকদের কাছে গরিবের হক আছে না নাই? এই হকটাকে আদায় করে ইসলামী সরকার, ইসলামী খেলাফত গরিবের কাছে ফিরাই দেবে। হযরত আবু বকর যখন খলিফা নির্বাচিত হলেন, তখন রসুলের এই তরিকায় তিনি এই কাজটা করলেন। ফাল ইউতিহা, তিনি বাহরাইনের লোকদের কাছে হুকুম করলেন যে আমার গভর্নর তোমাদের কাছে চাইবে, নির্ধারিত নিয়মে জাকাতটা কিন্তু আদায় করে দেবে। তার কাজ হচ্ছে গরিবের কাছে এটা ফিরিয়ে দেওয়া। ভাইরা আমার, তো খেলাফাতুন আলা মিনহাজিন নবুয়া মানেটা কি? মানে হলো যে আল্লাহর নবী যেই পদ্ধতিতে চালিয়েছেন, যে নির্দেশ জারি করেছেন। হযরত মুয়াবিয়ার নাম শুনছেন আপনারা? আরেকটা ঘটনা আপনাদের বলি, তাহলে নবুয়তের তরিকায় খেলাফতটা বুঝতে পারবেন। হযরত মুয়াবিয়া সঙ্গে রোমানদের একটা চুক্তি ছিল। তো হযরত মুয়াবিয়া চাইলেন যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি রোমান সীমান্তে সৈন্যবাহিনী তিনি পাঠাচ্ছেন, যাতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তাদের আক্রমণটা করতে পারে। তো উনি তার বাহিনী নিয়ে যাচ্ছেন রোমান সীমান্তে, বিশাল সামরিক বাহিনী, সামরিক তৎপরতা, বর্ডারের দিকে যাচ্ছেন। এমন সময় দূর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথা বলতে বলতে, চুক্তি রক্ষা করতে হবে, বিশ্বাসঘাতকতা করা যাবে না, এই কথা বলতে বলতে তুর্কি ঘোড়ায় সওয়ার হয়ে একজনকে আসতে দেখা গেল। সামনে আসার পর দেখলেন হযরত আমর ইবনে আবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় সাহাবী। উনি হাদিসটা বলতে বলতে আসতেছেন। হযরত মুয়াবিয়া বললেন যে আপনার এই কথাগুলি বলার কারণ কি? হযরত আমর ইবনে আবাসা একটা হাদিস বর্ণনা করলেন, মান কানা বাইনাহু বাইনা কওমিন আহদুন, কোনো ব্যক্তির সঙ্গে কোনো জাতির যদি কোনো চুক্তি থাকে, তাহলে আল্লাহ নবী বলেন ফালা ইয়াহুল্লান্নাহু, সে যেন চুক্তিটা কোনো রদবদল না করে, এটাকে যেন ভঙ্গ না করে, চুক্তিতে কোনো পরিবর্তন না আনে, যতক্ষণ পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ না হবে, অথবা স্পষ্ট ভাষায় শত্রুকে জানাইতে হবে যে তোমার আমার মধ্যে কোনো চুক্তি নাই, এরপরে অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। হাদিসটা বলার সাথে সাথে ফারাজা মুয়াবিয়াতু বিন নাস, হযরত মুয়াবিয়া তার সৈন্য সামন্ত নিয়ে বর্ডার থেকে আবার দামেস্কের দিকে ফিরে গেলেন। দেখেন রসুলের আনুগত্য কাকে বলে। হাজার হাজার সৈন্য যাচ্ছে সীমান্তে, একটা হুজুরের হাদিস শোনার পরে সব সেনাবাহিনী প্রত্যাহার করে নিলেন। কারণ হাদিস থেকে বোঝা যাইতেছে চুক্তির মেয়াদ শেষ করার আগে সামরিক তৎপরতা চালানো চুক্তি লঙ্ঘন। কারণ চুক্তি ছিল যুদ্ধ থাকবে না, শান্তি থাকবে, যুদ্ধ অবস্থা থাকবে না। কিন্তু আপনি আগেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আপনি সেনাবাহিনী মুভ করে দিলেন। এই যে সামরিক তৎপরতা, এটা চুক্তি লঙ্ঘন। হাদিসটা শোনার পরে হযরত মুয়াবিয়া কি করলেন? তার সব বাহিনী নিয়ে আবার দামেস্কের দিকে প্রত্যাবর্তন করলেন। হযরত মুয়াজ ইবনে জাবালের নাম আপনারা শুনছেন? উনি ইয়েমেনের গভর্নর ছিল। আল্লাহর নবী তাকে নবম হিজরি যখন ইয়েমেন যখন ইসলামী শাসন ব্যবস্থার অধীনে আসলো, তখন তাকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করলেন। উনি যখন ইয়েমেনের গভর্নর, তখন একদল লোক কিছু গরু নিয়ে আসলো। গরু বিওয়াকসিল বাকার, ওয়াকসুন শব্দের অর্থ হইল ওই পরিমাণ, মানে জাকাত হওয়ার জন্য যে পরিমাণ গরু লাগে এর চেয়ে কম পরিমাণ গরু। হযরত মুয়াজ ইবনে জাবাল বললেন যে লাম ইয়ামুরনি ফিহিন নাবিয়্যু বিশাইইন, এই যে ওয়াকসিল বাকার যেগুলো, মানে এখনো পরিমাণ হয় নাই জাকাত নেওয়ার মতো, আল্লাহর নবী আমাকে এটা নেওয়ার জন্য নির্দেশ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তো হলে কি করতাম যে গরু যা আছে দাও, দিয়ে যাও। উনি বললেন যে না, জাকাত উসুল করার মতো যে পরিমাণ গরু হওয়া দরকার এটা তো হয় নাই, আমার নবী তো নির্দেশ দেয় নাই, আমি কিভাবে গ্রহণ করব? এটার নাম হচ্ছে নবুয়তের তরিকায় খেলাফত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নির্দেশ দিয়েছেন, যেই আইন প্রণয়ন করেছেন, যেই ফয়সালা করেছেন, শরীয়তের যে মীমাংসা দিয়েছেন, সেইটা অনুযায়ী যখন কোনো রাষ্ট্র পরিচালিত হয়, এটার নাম হচ্ছে কি? খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর, দেখেন কত সুন্দর ব্যবস্থাপনা।
বিস্তারিত আলোচনার সময় এখন নাই ভাইরা আমার। সুতরাং আল্লাহর নবী বলেছেন বুখারীর একটা হাদিসের মধ্যে যে মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে মানবে, যে আমার আনুগত্য করবে, সে আল্লাহ পাকের আনুগত্য করবে। আর আমি তো সব সময় থাকবো না, আল্লাহর নবীও তো মানুষ ছিলেন, ওনার এই ইন্তেকাল হয়ে গেছে না। এখন হুজুরের ইন্তেকালের পরে হুজুরকে কিভাবে মানবেন, হুজুরের আনুগত্য কিভাবে করবেন? হুজুর বলেন মান আতা আমিরি ফাকাদ আতা আনি, যে ইসলামী সরকারের একটা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে, তখন ইসলামী গভর্নমেন্ট থাকে, ওই সরকারের যিনি প্রধান তার যে আনুগত্য করবে সে যেন আমারই আনুগত্য করবে। বুঝেন নাই কথা? হুজুরের জীবদ্দশা, উনি তো সবসময় থাকেন নাই, উনার তো ইন্তেকাল হয়ে গেছে। হুজুরের ইন্তেকালের পরে যদি ইসলামী সরকার থাকে, ইসলামী শাসন ব্যবস্থা থাকে, তাহলে সেই শাসকরা হুজুরের আনুগত্য করে শাসন চালায়, ঠিক কিনা? আল্লাহর নবী যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে আইন করেছেন, সেই আইনে দেশ চালায়। ফলে তাকে মানা মানে রসুলকেই কি মানা, ঠিক কিনা বলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে অসম্মত, যে রাজি না, সে ছাড়া। রাজি না কে জানেন? যে আল্লাহর নবীর আনুগত্য করে না, আল্লাহ রসুলকে যে মানে না, সে হইল জান্নাতে যাইতে অসম্মত। ভাইরা আমার, তাহলে আমাদের দেশে যে শাসন ব্যবস্থাটা আছে, এটা কি আল্লাহর নবীর আনুগত্য করে? কথা বলেন না কেন? আল্লাহর নবী যে পদ্ধতি দিয়েছেন, এটাকে বলে মিনহাজ, যে সিস্টেম, সেই সিস্টেমে তারা কিন্তু দেশ চালায় না। আলহামদুলিল্লাহ, আজকে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, দেশ এবং জাতি মুক্তি পেয়েছে। আল্লাহর নবী বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না শাররার রিয়াই আল হুতামা, শাসকদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যে নির্যাতন করে, নির্যাতনকারী, জালেম, সে সবচেয়ে খারাপ। এই শাসনের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই শাসনের পরে এখন কোনটা আসবে, সেটা এখন জাতিকে নির্ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন যদি আমরা ইমানদার হই, সত্যিকার অর্থে ইমানদার হই, তাহলে আমরা এমন শাসন ব্যবস্থা চাইব যেটা রসুলের আনুগত্য করে, ঠিক কিনা? আল্লাহর নবী যে আইনগুলি প্রণয়ন করেছেন, যেই ফয়সালা দিয়েছেন, আল্লাহর কিতাবের ভিত্তিতে শাসন ব্যবস্থা চালিয়েছেন, সেই ব্যবস্থা যদি আমরা চাই, তাহলে আমরা রসুলের আনুগত্যকারী হব। আর যদি অন্য কোনো ব্যবস্থা চাই, তাহলে আমরা কিন্তু রসুলের আনুগত্যকারী হব না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা কোর্টে, আদালতে, বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ লোক, তারা কিন্তু অনেক বড় বড় জ্ঞানী মানুষ, কিন্তু তারা একটা জিনিস জানে না, যে আল্লাহর কিতাব যেটা নাজিল হয়েছে তেলাওয়াত করবে মানুষ, আবার এই কিতাব অনুযায়ী দেশের শাসন ব্যবস্থা চলবে, এটাও কিন্তু এই কিতাব নাজিলের উদ্দেশ্য। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন শরীফ নাজিল হওয়ার একটা উদ্দেশ্য হলো যে এই কোরআন শরীফ দিয়ে মানুষের মধ্যে বিচার এবং শাসন পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক মানুষ এটা জানে না, জ্ঞানীগুণী মানুষরাও জানে না। জ্ঞানী মানুষরা মনে করে দেশ শাসন করবে পার্লামেন্ট, দেশ শাসন করবে জনগণ। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন নাজিল আমি করেছি কেন? উদ্দেশ্য হইল লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যে আপনি যেভাবে আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন, সেইভাবে আপনি মানুষের মধ্যে শাসন কার্য চালাবেন। কোরআনকে বাদ দিয়ে যদি শাসন কার্য চালান, তো জাতির মুক্তি কখনই আসতে পারে না, ঠিক কিনা বলেন?